বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি খায়রুল খান তুইন অস্ট্রেলিয়া প্রীত ওয়েস্টার্ন থেকে বলছিলাম। বন্ধুরা, আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা বোকা এবং নির্যাতিত শিকার, মানে স্ত্রীর উপরে দুর্বল। মূলত আমাদের বাংলাদেশে যারা জমি কিনেন এবং বিক্রির কথা শুনেছেন অনেক নিউজ মিডিয়াতে এবং অনেক টিভির চ্যানেলে, মূলত বাংলাদেশে অনেক লোকই আমেরিকাতে অনেক ওয়েবসাইট রয়েছে এবং সোশ্যাল ব্লেড রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা জমি ক্রয় করছে। মূলত এই একটা ব্যবসা বাংলাদেশে রমরমারম জমে গেছে, কিন্তু এই মূল ভিত্তি এবং জমির যে মালিকানাধীন আজও কি বাংলাদেশের মাটিতেই অথবা পৃথিবীর মাটিতে কোনো লোক আছেন যার নামে জমির লিস্ট এবং জমির যে দলিল কোনো লোক দেখাতে কি পেরেছে? না। এই তথ্যগুলো মূলত আমেরিকার ফ্লোরিডা থেকে শুরু করে নিউ ইয়র্কের মধ্যে বিভিন্ন একটা চাঞ্চল্যকর ব্রিটিশ পার্লামেন্টে একটা তথ্য উঠেছিল। মূলত তিনি একজন আমেরিকান নাগরিক। এই আমেরিকান নাগরিক হু জাস্টেড, মূলত তিনি জমি মানে কিনা বিচার উপরে গবেষণা চালিয়ে তিনি প্রায় 12 মিলিয়নের উপরে টাকা বহির্বিশ্ব এবং এশিয়া কান্ট্রি এবং বিভিন্ন দেশ থেকে বাটপারি করে সেই টাকাগুলো সংগ্রহ করে তিনি আমেরিকা থেকে মূলত পালিয়েছেন। কিন্তু এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন হচ্ছে। যাদের দেশে আজ পর্যন্ত কোনো জমির মালিকানাধীন নেই। মূলত আমেরিকার যে বাইডেন প্রশাসন এবং আমেরিকার যে নতুন যে প্রধানমন্ত্রী বাইডেন, তিনি তার বক্তব্যে বলেছেন যে এই জমির মালিকানাধীন এবং মানুষের সঙ্গে যে ভুয়া প্রতারণা করেছে তাকে যদি কোনো বাংলাদেশের হোক আর পৃথিবীর যে কোনো দেশের নাগরিক হোক, তাকে ধরিয়ে দিতে পারলে $1,00,000 পুরস্কার রয়েছে। কিন্তু মূলত তিনি এই বাটপারি করে তিনি অনেক টাকা হাতিয়ে নিয়ে এখন বর্তমান তিনি উধাও এবং গায়েব হয়ে গেছে। কিছুদিন আগেও বাংলাদেশের মাটিতে জমি কিনা বেচা এবং বিক্রির একটা নিয়মিত একটা যোগান উঠেছিল, যে স্ত্রীকে জমি কিনে দিয়েছে মালিকানাধীন এবং স্ত্রীর জমির সম্পূর্ণ কিছুর মালিক মঙ্গল গ্রহে অথবা চাঁদের দেশে, সেই দেশে বাড়ি করবে 2050 সালের মধ্যে এবং সেখানে মানুষ বসতি স্থাপন করবে, এরকম একটা তথ্য উঠেছিল বিজ্ঞানী গবেষণায়। ঠিক এই সময়ে এই লোকটি কিছু ভুয়া নিউজ এবং তথ্য দিয়ে তিনি বাংলাদেশের লোকদেরকে মানে একটা বোকা বানিয়েছিলেন। যে চাঁদের দেশে একটা যে সোর্স এবং যে একটা কাগজ দিয়েছিলেন, যে সোশ্যাল ব্লেডের মাধ্যমে, সেই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তিনি কিছুদিন আগেও 12 মিলিয়নের উপরে টাকা হাতে নেওয়ার পরে তিনি আমেরিকা থেকে পালিয়ে অস্ট্রেলিয়াতে আসেন। অস্ট্রেলিয়াতে আসার পরবর্তীতে তিনি সেখানে মানে কিছু বসতি এবং স্থাপন করেছিলেন। তিনি সেখান থেকে হারিয়ে গিয়েছেন। মূলত তিনি এখন বর্তমান নিখোঁজ, তার কোনো সন্ধান দিতে পারছে না কোনো বহির্বিশ্বের লোক। মূলত চলুন যাই আমেরিকা সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যেখানে নাসা এবং যে রাশিয়ান এক্সপ্রেসটা সর্বপ্রথম মঙ্গল গ্রহে এবং চাঁদের দেশে পা রেখেছিলেন, কিন্তু তারা দ্বিতীয়বার সেখানে যেতে চাননি। কী কারণে? এর একটি উদ্ভিদমূলক প্রশ্ন হলো, সেখানে যেতে অনেক অর্থ এবং প্রচুর টাকা খরচ হয়, যা তাদের সামর্থ্যের বাইরে। বর্তমান যে রকেটের যে যানবাহন স্পেসটা, এটির বর্তমান মূল্য এবং যে খরচ বলতে গেলে পারে প্রায় 3 মিলিয়নের উপরে টাকা খরচ হয়। এখন আমেরিকার প্রশাসন হোক আর যে কোনো দেশের হয়তো প্রধানমন্ত্রী হোক, নিজের দেশে এত টাকা খরচ করে 3 বিলিয়ন হোক আর 7 বিলিয়ন টাকা খরচ হোক, এত টাকা খরচ করে সরকার প্রত্যেক বছর উপরে গবেষণা তো আর চালাতে পারবে না। এই জন্য মূলত 1986 সালের দিকে সর্বপ্রথম আমেরিকা কিছু মানুষ এবং কিছু কুকুর পাঠিয়েছিলেন চাঁদের দেশে মূলত পরীক্ষা করার জন্য। দ্বিতীয়বার তারা যেতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয়বার তারা গবেষণা চালিয়ে সেখানে বসতি স্থাপন করতে চেয়েছিলেন। মূলত কিছুদিন আগেও যে ঘটনাটি ঘটেছিল নাসা এবং তার সহকর্মী সহ, সেখানে তারা গিয়ে তারা মাথার বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে
তারা সেখানে মরিচ গাছ উৎপাদন করেছিলেন এবং পৃথিবীতে কিছু ছবি পাঠিয়েছিলেন, যার মাধ্যমে তারা বলেছিলেন যে তারা বসতি স্থাপন করবেন মূলত আমেরিকাতে, এবং যারা চাঁদের জমি কেনার মতো সামর্থ্য রয়েছে, যদি ঘটতো তাহলে হয়তো রানী এলিজাবেথ সহ এবং ব্রিটিশ যারা প্রধানমন্ত্রী রয়েছেন তারা কিন্তু জমিগুলো কিনতে পারতো। কিন্তু তা না কিনে বাংলাদেশের সাধারণ মানুষ $200 $100 দিয়ে একটি সাদা কাগজ পেয়ে তারা বলছেন যে জমিগুলো তারা আমেরিকার জাস্টেন থেকে কিনেছেন এবং আমেরিকা তাদের নাসা এই জমিগুলো দিয়েছেন। এটা সম্পূর্ণ একটা ভুল এবং একটা গুজব, যে থেকে তা এই তথ্যগুলো ছিল সম্পূর্ণ কিছু। যদি এরকম ঘটতো তাহলে এই ঘটনা পুরো পৃথিবীতে প্রত্যেকটি প্রধানমন্ত্রী, মানে পৃথিবীর ইউরোপ এবং আমেরিকার যারা ব্রিটিশ প্রধানমন্ত্রী তারা হাজার হাজার কোটি কোটি ডলারের মালিক, যেমন বিল গেটস, এলিয়ন মাস্ক, এরকম লোকজন তারা বসতি স্থাপন করত এবং পৃথিবী ত্যাগ করে তারা মঙ্গল গ্রহে বসবাস করতো এবং চাঁদের দেশে তারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে তারা বাড়ি গাড়ি করে তাদের পরিবার সহ সেখানে জীবনযাপন করত। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এতটা চালাক হওয়ার পরবর্তীতেও আজকে কিভাবে তারা নির্যাতনের শিকার হয়েছে এরকম তথ্য আজ মিডিয়াতে, মানে কোনো মিডিয়াতে তথ্য প্রকাশ করেনি কেউ। বলতে লজ্জা লাগে যে আমাদের বাংলাদেশের মানুষ আজও বোকা রয়েছে, যারা এই তথ্যগুলোকে ভিত্তিহীন মনে করে তারা চাঁদের জমি কিনে তারা তাদের স্ত্রীকে এবং পরিজনকে এত কষ্টের টাকা দিয়ে তারা উপহার দিয়েছেন, কিন্তু না পেল জমি, না পেল কোনো কিছু। এর সম্পূর্ণ কিছু একটা ভুল, যার জন্য অনেক পরিবার সহ এবং অনেক মানুষ এখন মন খারাপ এবং তাদের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে রয়েছে, যার জন্য